অবশেষে প্রকাশ এসআইআর এর খসড়া ভোটার তালিকা, একই সঙ্গে বাদ পড়াদের তালিকাও প্রকাশ। কোথায় কিভাবে দেখবেন আপনার নাম, কিভাবে সার্চ করবেন? 1. বিধানসভার নাম, 2. বুথ বা পার্ট নম্বর, 3. নিজের সর্বশেষ ভোটার কার্ড নম্বর। অনলাইনে নিজের নাম খুঁজবেন কিভাবে? ধাপ 1. সরকারি ওয়েবসাইটে যান। নিম্নোক্ত যে কোনো অফিসিয়াল সাইটে যান, যেমন ceowestbengal.wb.government.in, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.government.in বা এনভিএসপি সাইট nvsp.in। ধাপ 2. সার্চ নেম ইন ইলেক্টোরাল রোল অর ড্রাফট রোল অপশন খুঁজুন। সাইটে সার্চ ইউর নেম ইন দ্য ভোটার লিস্ট বা ড্রাফট ইলেক্টোরাল রোল লিঙ্কটি খুলুন। ধাপ 3. অনুসন্ধানের জন্য নিচের তথ্য দিন। এপিক ভোটার আইডি নাম্বার যদি থাকে, সবচেয়ে সহজ, বা নাম ও জন্ম তারিখ, বয়স, জেলার নাম বা অ্যাসেম্বলি এলাকা, ক্যাপচা কোড, তারপর সার্চ বা শো বোতামে ক্লিক করুন। 16 ডিসেম্বর 2025 থেকে কোন কোন জায়গায় দেখতে পাবেন খসড়া তালিকায় নিজের নাম। সময় সকাল 11:30 থেকে আপনার স্থানীয় বুথ, স্থানীয় পঞ্চায়েত অফিস, স্থানীয় পুরসভা দপ্তর, আপনার এলাকার মহকুমা শাসকের দপ্তর, আপনার স্থানীয় জেলা শাসকের দপ্তর, আপনার স্থানীয় বিডিও অফিস, ডিও ওয়েবসাইট, সিইও ওয়েবসাইট, ইসিআই নেট ওয়েবসাইট। কিছু গুরুত্বপূর্ণ সূচনা: যারা নেট ব্যবহারে স্বচ্ছন্দ নন অথবা যাদের স্থানীয় বুথে গিয়ে তালিকা যাচাইয়ের উপায় নেই, অথবা যারা হার্ড কপি তালিকা দেখতে চান বা তার ছবি মোবাইলে তুলে রাখতে চান, তার জন্য কমিশন আরও কয়েকটি ব্যবস্থা করেছে। বিএলওর কাছ থেকে জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। খসড়া তালিকার কপি পাবে সবকটি স্বীকৃত রাজনৈতিক দল। ডিইও ডিএম ওয়েবসাইট বিএলওর কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নামবাদের খসড়া তালিকা। সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার নাম তালিকায় আছে কি নেই। যদি আপনার নাম না দেখতে পান, বুঝে নেবেন নামটি বাদ গেছে। সেক্ষেত্রে আপনাকে কমিশন চিঠি দিয়ে হিয়ারিং অর্থাৎ শুনানিতে ডাকবে। শুনানির দিন কি নিয়ে যাবেন? রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনধারী হিসেবে পরিচয়পত্র, জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক অথবা অন্য যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনে যে কোনো সংস্থা কর্তৃক জারি করা আবাসিক শংসাপত্র, বন অধিকার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্থানীয় প্রশাসন কর্তৃক পারিবারিক নিবন্ধন, সরকার কর্তৃক জারি করা জমি বরাদ্দ বা বাড়ি বরাদ্দের শংসাপত্র, ডাকঘর, ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন বা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত 1987 সালের পূর্বের যে কোনো নথি। সমস্ত জেলার বিধানসভা বুথ ভিত্তিক যে সকল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার লিস্ট প্রকাশিত হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।